হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে নিজের ওপরে আমি একটা সেলফ ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করেছি। সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, ভিডিওটা দেখো পুরোটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখিয়ে দিই আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। আমি ব্রাইডাল মেকআপটা করতে এই প্রোডাক্টগুলো ইউজ করেছি, আর কিছু কিছু প্রোডাক্ট আমি অ্যাড করতে ভুলে গেছি। তো প্রথমে আমি ইউজ করে নিচ্ছি পিক্সির গ্লো টনিক। এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা হাইড্রেশন দেয় আর স্কিনটাকে ভীষণই গ্লোয়িং করে, আর ব্রাইডাল মেকআপের জন্য তো ভীষণই ভালো। এরপর আমি ইউজ করে নিচ্ছি এমরাইলিসের একটা ময়শ্চারাইজার, আর এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো, স্কিনটাকে সুদিং রাখে আর সফট রাখে আর মেকআপটাকে অনেক লং টাইম ধরে স্টে করায়। এই ময়শ্চারাইজারটা একটু কস্টলি, প্রাইস 2350-এর মতো। আজকে আমি যেহেতু ব্রাইডাল মেকআপ দেখাচ্ছি তাই একটু হ্যান্ড ব্র্যান্ডের মধ্যেই দেখাবো। এখানে আমি বেনিফিট কসমেটিক্সের পোর প্রাইমার ইউজ করছি, আর আমার যেহেতু ওপেন পোরসের প্রবলেম রয়েছে সেই কারণে আমি পোর প্রাইমারটাই বেশি ইউজ করি। এই প্রাইমারটার প্রাইস 1390। তোমাদের যাদের ওপেন পোরসের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই প্রাইমারগুলো ইউজ করতে পারো, পোর প্রাইমার। এরপর আমি ফরএভার 52 HD কনসিলার প্যালেট থেকে কনসিল, কন্ট্রোল এগুলো করে নেব। তোমরা দেখতেই পেলে যে আমার চোখের নিচ দিয়ে আর মাউথ এরিয়ার চারপাশ দিয়ে একটু ডার্ক এরিয়া রয়েছে, তো আমি সেই জায়গাগুলো ভালো মতো কনসিল করে নেব। এরপরে আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি নাইকার একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যে বিউটি ব্লেন্ডার আছে সেটা দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো। শুধু একটা জিনিস লক্ষ্য করবে যে তোমার যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছো সেটাতে প্রোডাক্ট শোক করছে কিনা, না হলে তোমার প্রোডাক্ট বেশি বিউটি ব্লেন্ডারের মধ্যেই ঢুকে যাবে। অ্যাজ এ বেস আমি ইউজ করছি মেকআপ ফরএভার আলট্রা এইচডি স্টিক ফাউন্ডেশন। এটা শেড Y325 আর এটার প্রাইস হচ্ছে একটু বেশি, এটার প্রাইস 3500। ভালো মতো ব্রাশ দিয়ে আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি। একবারে বেশি বেশি করে প্রোডাক্ট কেউ ইউজ করবে না, না হলে কিন্তু অনেক সময় কি হয় বলো তো, ব্লেন্ড করতে প্রবলেম হয়। মেকআপে ব্লেন্ডিংটা ভীষণই ইম্পর্টেন্ট, তোমার ব্লেন্ডিং যত ভালো হবে তত মেকআপের ফিনিশিং ভালো আসবে, স্কিনের গ্লো ভালো আসবে, তারপরে তোমার মেকআপটাকে অনেকটা টাইম স্টে করবে। আমি এখানে ব্লেন্ড করার জন্য একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তোমরা ব্রাশও ইউজ করতে পারো, ব্রাশ দিয়েও খুব ভালো ফিনিশিং আসে, আবার বিউটি ব্লেন্ডার দিয়েও খুব ভালো ফিনিশিং আসে। এরপর আমি ফরএভার 52 প্যালেট থেকে কনসিলার ইউজ করব, আর তার সাথে সাথে কন্ট্রোলিংটাও এই প্যালেট থেকে করে নেব। আজকে আমি ক্রিম কন্ট্রোলিংই করব, কারণ যাতে ফেসটা স্কাল্প দেখায় সেই জন্য। আর পাউডার কন্ট্রোলিংয়ে স্কাল্প দেখায়, তবে খুব একটা ক্রিম কন্ট্রোলিংয়ের মতো ফিনিশিং আসে না। আমার কনসিলার কন্ট্রোলিং দুটোই করা কমপ্লিট। এখন আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর যেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছিলাম ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখন কনসিলারগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার লাগানোর সময় আমি কন্ট্রোলিংটাও করে নিয়েছিলাম, আর চাইলে তোমরা কন্ট্রোলিংটা পরেও করতে পারো, প্রথমে কনসিলারটা ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পরেও কন্ট্রোলারটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের ক্রিম কন্ট্রোলিংয়ের একদমই অভ্যেস নেই তারা কিন্তু একসাথে দুটোকে করতে যেও না, তাহলে কিন্তু পুরো ঘেটে ঘা হয়ে যাবে। এখানে আমি ক্রিম কন্ট্রোলিং করার জন্য প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর যখন ব্লেন্ড করব তখনও ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। এই দেখো আমার কন্ট্রোলিং কমপ্লিট। এরপর আমি ইউজ করব RCM এর নো কালার পাউডার। এই পাউডারটা দিয়ে আমি আন্ডার আইটাকে এবার সেট করে নিচ্ছি, আর এই পাউডারটা ভীষণই ভালো, সেই জন্য আমি বেশিরভাগ ব্রাইডদের ক্ষেত্রে এই পাউডারটা আমি ইউজ করি। এরপর আমি ইউজ করে নিচ্ছি ম্যাকের কম্প্যাক্ট, আর প্রাইস 3300, আর এটা শেড হচ্ছে NC35। ভালো মতো আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি। আর এরপর ইউজ করব আমি ম্যাকের একটা ব্লাশার। গালের সাথে সাথে হালকা করে চিনে আর নোজেও ইউজ করে নেব। এরপর আমি আবারও একটু কন্ট্রোল করে নেব, আর এবার কন্ট্রোল করার জন্য কিন্তু আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি। যে প্যালেটটা থেকে আমি পাউডার কন্ট্রোল করছি সেটা NYX এর একটা কন্ট্রোলিং প্যালেট। কন্ট্রোলটা কিন্তু ভালো মতো ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এরপর আমি ইউজ করছি ম্যাকের একটা ফিক্সার। এরপর আমি হুডা বিউটি 3D হাইলাইটার প্যালেট থেকে হাইলাইট করে নেব। এই হাইলাইটারটা আমার ভীষণই ফেভারিট হাইলাইটার, আর এটার প্রাইস তোমার 3400 থেকে 3600-এর মধ্যে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। দেখছো হাইলাইটারটা কত পিগমেন্টেড, আর কি বলতো এর মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার নেই, আর বেশ একটা বাটারি এফেক্ট দেয়। এরপর আমি আইব্রোটা ড্র করে নেব ভালো মতন, আর আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করছি মরফির একটা প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা। চাইলে তোমরা আইব্রো পমেডও ইউজ করতে পারো। আর যখন আইব্রো
ড্র করবে তখন মিডিল দিক থেকে বা লাস্টের দিক থেকে আইব্রোটা ড্র করা স্টার্ট করবে, তাহলে ফিনিশিংটা ভালো আসে। এখন আমি আইবেস হিসেবে ইউজ করব ফরএভার 52 HD প্যালেট থেকে একটা লাইট শেড। চোখে যখন কনসিলার অ্যাপ্লাই করবে তখন একটু সাবধানে অ্যাপ্লাই করো, কারণ যদি তোমার আইব্রো ড্র করা থাকে তখন যদি ঠিকঠাক মতন অ্যাপ্লাই না করতে পারো তখন কিন্তু তোমার আইব্রোতে যদি লেগে যায় কনসিলারটা তখন কিন্তু ওটাকে ঠিক করতে অনেকটা টাইম লাগবে। কনসিলারটাকে ভালোভাবে সেট করার জন্য আমি ইউজ করব RCM এর নো কালার পাউডার। আমি এখন চলে যাব আই মেকআপে। তো আই মেকআপ করার জন্য আমি ইউজ করে নিচ্ছি মরফি 35 O2 প্যালেট। আর আমি যখন নিয়েছিলাম তখন প্রাইস নিয়েছিল 2900 মনে হয়। এই আইশ্যাডো প্যালেটটা ভীষণই ভালো আর পিগমেন্টেড, আর এটা কি বলতো ব্রাইডালের জন্য ঠিক আছে, কিন্তু রিসেপশন বা কালারফুল আই মেকআপের জন্য অন্য কোনো প্যালেট ইউজ করতে হবে। প্রিটি অল শেডের এটা প্যালেট, এদিকেও আছে এদিকেও আছে, সব দিকে আছে। তারপর এই দেখো এদিকেও আছে। তো এখানের কালারগুলো আমি খেয়ে ফেলেছি মানে আই মেকআপ করতে করতে। তো যাই হোক এই দিকটাতে মনে হয় শিমার ম্যাট শেড আছে, যাই হোক। তো এই দিকের ম্যাট শেড দিয়ে এখন আমি এই লিডে অ্যাপ্লাই করব গ্রিন কালারটা। ইয়াসো নিচে আমার কালি লেগে গেল। আমি যখন মেকআপ করছিলাম তো তখন আমার পাশে আমার বোনও ছিল আর বকবক বকবক করছিল। তো আমি ম্যাট শেডটা ইউজ করে নিয়েছি, এরপর এখন শিমা শেডটা ইউজ করছি গ্রিন কালার, আর এবার আমি ইউজ করে নিচ্ছি গ্লিটার। এরপর আমি চোখের নিচটাতে ডার্ক ব্রাউন শেড দিয়ে ভালো মতো স্মাচ করে নেব। আর আমি কাজল ইউজ করছি এখানে মেবলিনের। এখানে আমি লাইনারও ইউজ করে নিচ্ছি মেবলিনের। আর এরপর আমি ব্রাউ বোনটাকে ভালো মতো হাইলাইট করে নিচ্ছি। আর ইনার কর্নারেও ভীষণই সামান্য পরিমাণে একটু হাইলাইটার ইউজ করছি। এরপর আমি হুডা বিউটির একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, আর শেড থার্ড ডেট, আর প্রাইস ছিল 2200। এই দেখো এটা পিএসসির আইল্যাশ আর নাম্বার 54। তো আমি এখন এই কঠিন কাজটাই করতে যাচ্ছি, মানে আমার নিজের চোখে আইল্যাশ পড়তে ভীষণই বিরক্ত লাগে, তো আমি সেই কারণে আইল্যাশ পরতামও না। তো যেহেতু এটা মেকআপ দেখাচ্ছি টিউটোরিয়াল, সেই কারণে আমি এখন আইল্যাশটা পরবো। তো এখন আমি পিএসসির আইল্যাশ ফিক্সার ইউজ করব। তো তোমরা দেখো আমি কিভাবে আইল্যাশটাকে সেট করছি। আইল্যাশটাকে আমি খুলে নিয়েছি। তো একবারে বেশি করে কেউ আইল্যাশ গাম লাগাবে না, ঠিক আছে, নাহলে কিন্তু ভালো মতো সেট হয় না। তো এটা হালকা একটু ফু দিয়ে নিয়ে তারপরে চোখে লাগাতে হবে। আর যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন এইভাবে জাস্ট কি বলবো, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে অ্যাপ্লাই করবে। হালকা ড্রাই হয়ে গেছে, এখন আমি লাগাবো। আমার চোখটা ভীষণই ছোট, সেই কারণে আমি এই আইল্যাশটাই ইউজ করতে ভালোবাসি। আর অন্যগুলো বেশ আর্টিফিশিয়াল টাইপের, আর এটা আমার চোখের সাথে খুব ভালো সেট হয় আর খুব ন্যাচারাল ফিনিশ দেয়। আর তোমরা যখন আইল্যাশটা লাগাবে তখন এইরকম লাগানোর পর দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো মতন এইভাবে চেপে চেপে প্রেস করবে, তাহলে দেখবে আইল্যাশটা খুলে আসবে না, ঠিক আছে। আর আইল্যাশটা পরতেও তখন খুব ইজি হবে। আর একটা আইল্যাশের মধ্যেও আঠা লাগিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি এই চোখেও অ্যাপ্লাই করব। এভাবে লাগালে কি বলতো খুব সুবিধা হয় একদিকে। তো আমার দুদিকে আইল্যাশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাস্কারা লাগাতে ভুলে গেছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার একটা মাস্কারা, এটাও ওয়াটারপ্রুফ মাস্কারা আছে। ব্রাইডদের কপালে যখন কলকা করি তখন খুব একটা অসুবিধা হয় না। এখন আমি আমার নিজের কপালে কলকা করব, তো তোমরা দেখতে থাকো আমি কতটা কি করতে পারি। আমি খুব একটা বেশি বা বড় কলকা করব না, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমার কপালটা খুব ছোট, এই দেখো ভীষণই ছোট আমার কপাল, তো সেই কারণে আমি খুব ছোট করে একটা কলকা করব। ফার্স্ট টাইম আমি নিজের কপালে নিজে কলকা করছি, এর আগে কখনোই করিনি।
তো আমার হাতটা একটু কাঁপছিল, তাও চেষ্টা করছিলাম যাতে ভালো মতো করতে পারি। আমার একটা ইচ্ছে আগে থেকেই ছিল যে নিজের বিয়েতে নিজেই সাজবো, নিজেই হেয়ার স্টাইল হোক বা কলকা সব কিছু নিজেই করব। তো আজকে মেকআপটা করে একদিকে ভালো হলো যে আমি কতটা কি করতে পারছি সেটা মানে বুঝতে পারলাম আর কি, যে কলকাটা আমি আদৌ ঠিকঠাক মতো করতে পারবো কি না, ওটাই। তো আমার কলকা করা কমপ্লিট। আমার বোন বলছিল যে আমাকে নাকি ওই কালারের লিপস্টিকে ভালো লাগছিল না, তো আমি পরে রেড কালার বললাম। তো রেড কালারটা পরার পর দেখছি সত্যি রেড কালারটাতে বেশি ভালো লাগছে। তো আমি নিজের হেয়ারস্টাইল নিজেই করব, তো আমি এখন করে নিচ্ছি ক্রিম্পিং। আমি এখন হেয়ার স্টাইল করার জন্য ইউজ করছি, এটা হচ্ছে সোয়ার্চকফের ওসিস শাইন স্প্রে, আর এটা হচ্ছে পি স্প্রে। এই দুটো স্প্রে ইউজ করছি। বেশি করছি না ব্যাক কোমিং, কারণ অলরেডি এখন 12টা বেজে গেছে। আমার ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। তো এবার যদি ব্যাক কোমিং অনেক বেশি করে ফেলি তো আমার আবার খুব অসুবিধা হবে, রাত্রে অনেকটা দেরি হয়ে যাবে ঘুমাতে এই জট ছাড়াতে ছাড়াতে। যখন তোমরা হেয়ারের কোনো মেশিন ইউজ করবে তখন কিন্তু সবাই একটু সাবধানে ইউজ করো, কারণ মেশিন ইউজ করা মানে টেম্পারেচার থাকে, তো তখন কোনোভাবে যাতে গালে বা কোথাও না লেগে যায় হিটটা, ওই কারণেই। এদিকটা যেভাবে করলাম সেমভাবে আমি অপোজিটটাও করে নেব। এই দেখো আমার সাজা মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমি মুখটাকে সেট করে নিচ্ছি। জানি না কেমন লাগছে দেখতে, তোমরাই বলবে কেমন লাগছে না লাগছে। এই মুখটা একটু প্রবলেম করছে, ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। আমার ফুল লুক তো কমপ্লিট। এবার তোমরা আমাকে কমেন্টস করে জানিও কিন্তু যে আমাকে নতুন বউ সেজে কেমন লাগছে, আর আমার ট্রায়ালটাও দেওয়া হয়ে গেল যে সাজলে আমাকে কেমন লাগবে। এখন প্রায় রাত্রি 2টো বাজছে, তো এতক্ষণ পরে আমার মেকআপ কমপ্লিট হয়ে ভিডিও করে এখন আমি খেতে বসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার থেকে কোনো মেকআপ লুক দেখতে চাও বা আই মেকআপ কিছু দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই লুকটা ক্রিয়েট করে তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করার। বাই, গুড নাইট সবাইকে।